একদম অপেক্ষা করতে হবে সেই বিষয়টা জানতে। হাসিনুর, রংপুরের ম্যাচ নিয়েও দেখছিলাম প্রতিবেদন এবং সোহান তো অসাধারণ একটা ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন, তবে ম্যাচ শেষে তামিমকে মেজাজ হারাতে দেখা গেছে, ছোট ছোট ক্লিপ সেটা সোশ্যাল মিডিয়ায়ও এসছে। তো আপনারা কি দেখেছেন বা আপনি কি দেখেছেন, সবশেষ কিছু জানা গেছে কিনা এটা নিয়ে? হ্যাঁ, আমরা আসলে জানতে চেয়েছিলাম, পোস্ট ম্যাচে নাফিজ ইকবাল এসেছিলেন বরিশালের পক্ষ থেকে। তিনি কিন্তু বলেছেন যে আসলে এক্স্যাক্টলি তিনি ঠিক জানেন না কী কারণে হয়েছিল, তবে আমরা যেটা আনুষ্ঠানিকভাবে ফোন দিয়ে খোঁজ করে নেওয়ার চেষ্টা করেছি, যেটা আমরা জানতে পেরেছি যে ম্যাচ এরকম নেইল বাইটিং একটা ম্যাচ শেষ হওয়ার পর অ্যালেক্স হেলস উচ্ছ্বসিত বা উচ্ছ্বাস প্রকাশ করছিলেন। তিনি তার কোনো একটা শারীরিক গেস্টার বা তার কোনো একটা কথা হয়তো তামিম ইকবালের ভালো লাগেনি। আমরা শুনেছিলাম তার একটা অঙ্গভঙ্গি তার ভালো লাগেনি। তখন তামিম হয়তো গিয়ে তাকে বলেছিলেন, যেটা শুনেছি, যে বি এ ম্যান, তুমি কি বলতে চাও পরিষ্কার করে মুখের উপরে বলো। এই বিষয়টা নিয়েই আসলে মূলত কথা কাটাকাটি। অ্যালেক্স হেলসের একটা অঙ্গভঙ্গি তামিমের ভালো লাগেনি, তবে বিষয়টা খুব সিরিয়াস না। এই ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে এই ধরনের একটু উত্তেজনা হয়ে থাকে। আমার মনে হয় দর্শকরাও সেটা খুব নেগেটিভভাবে না দেখে এটা এনজয় করতে পারেন। আই এম শিওর যে টিম হোটেলে গিয়ে দুই দল একই হোটেলে আছেন, তারা সেটা মিটমাট করে নেবেন। অনেক ধন্যবাদ হাসিনুর যুক্ত হওয়ার জন্য।